বিশেষ অতিথি আছেন বলবেন আজকের এই মাহফিলের মধ্যে দারুস সালাম এই জান্নাতের মাহফিলের সভাপতি হব আমি আল্লাহ। কে হবেন? আল্লাহ তাআলা হবেন। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ প্রধান অতিথি কে হবেন? আল্লাহ তাআলা বলবেন যে প্রধান অতিথি হবে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বিশেষ অতিথি কি হবে? বলবে দাউদ নবী। এবার মাহফিলের আয়োজন শেষ। আল্লাহ তাআলা এবার ৭০,০০০ নূরের পর্দা তুলে এবার বলবে আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। কি বলবেন? হে আমার বান্দা তোমাদেরকে সালাম, হে আমার বান্দা তোমাদেরকে সালাম। আল্লাহ তাআলা আরো হাজার হাজার বছর আগেই তো বলে দিয়েছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। ওরে বান্দা আমি আল্লাহ যেদিন তোমাদের সাথে সাক্ষাৎ করব তথা বড় মাহফিল দারুস সালামে সেদিন তোমাদেরকে আমি আল্লাহ সালাম বলবো। আল্লাহর যখন জান্নাতের লোকেরা দেখবে আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, কিরকম আনন্দ হবে! দুনিয়ার যত আনন্দ আছে সমস্ত আনন্দের চাইতে বেশি আনন্দ হবে না, কম আনন্দ হবে। জান্নাতি লোকদেরকে আল্লাহ তাআলা দেখা দিবেন, কত বড় সৌভাগ্য! আল্লাহ তাআলা দুনিয়াতে যেরকম ভাবে মানুষদেরকে মুমিনদেরকে দেখা দিচ্ছেন না, জান্নাতি লোকদেরকে সেদিন দেখা দিবেন। আর কাফেরদেরকে দুনিয়াতেও দেখা দিচ্ছেন না, পরকালেও আল্লাহ তাআলা দেখা দিবেন না। কাফেররা পরকালে আল্লাহকে দেখবে না, একমাত্র জান্নাতি লোকেরা আল্লাহকে দেখবে। আল্লাহু আকবার। ফয়সালা হবে কিন্তু দেখবে না। কে ফয়সালা করবে? তাদের গুনাহের কারণে সবকিছু অন্ধ রাখবে, আল্লাহকে তারা সেদিন দেখবে না, দেখবে জান্নাতি লোকেরা। এবার আল্লাহ তাআলা বলবেন হে বান্দা এবার তোমাদের কি শোনার আগ্রহ? এবার জান্নাতি লোকেরা বলবে মাবুদ আমরা একটু কিছু তেলাওয়াত শুনতে চাই। কিছু কি দেখবেন মাহফিলে তো বিভিন্ন মাহফিলে তো গজল হয়, বিভিন্ন গানের অনুষ্ঠানে গান হয়, ঠিক না বেশি? ওই মাহফিলের মধ্যে কোনো গানও চলবে না, ওই মাহফিলের মধ্যে কোনো গজলও চলবে না, ওই মাহফিলের মধ্যে চলবে কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। মাহফিলে চলে কি চলে না? বিভিন্ন গানের অনুষ্ঠানে চলে কি চলে না? এই জন্য কোরআন হচ্ছে অ্যাকশন, গান হচ্ছে রিয়াকশন। কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায় আর গান মানুষকে গুনাহের পথে নিয়ে যায়, ঠিক না ঠিক? কোরআন মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় আর গান মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। একসময় দেখা যায় গান শুনতে 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 এমন বড় অন্যায় করে ফেলে সে ভাবতে পারে না, আর কোরআন তেলাওয়াত করতে 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 এমন পর্যায়ে চলে যায় সে আল্লাহর ওলি হয়ে যায়, সে ভাবতে পারে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে দাউদ আমি আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছি তুমি জাবুরটা সুন্দর করে তেলাওয়াত করো। কি তেলাওয়াত করবে? জাবুর। জাবুর দাউদ আলাইহিস সালামের উপর কোন কিতাব নাযিল হলো? জাবুর। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, সমুদ্রের মাছ এসে ওনার কণ্ঠ শোনার জন্য সবসময় উপস্থিত থাকে। উপরে পাখিগুলো কণ্ঠ শুনতে 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 অনেক সময় দূরে পড়ে যেতে নিয়েছে, এত কণ্ঠ ছিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০টি কণ্ঠ তার অন্তরের মধ্যে দিবেন। ৭০টি কণ্ঠ দিয়ে তিনি জাবুর কিতাবটা তেলাওয়াত করবেন। সমস্ত জান্নাতি লোকেরা তারা পাগল হয়ে যাবেন, নড়াচড়া করবেন না, তারা একেবারে স্তব্ধ হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন ও জান্নাতি লোকেরা এর চাইতে খুব মধুর কণ্ঠে কি তোমরা কিছু শুনতে চাও নাকি? বলবে আরো সুন্দর, এত সুন্দর আল্লাহ, এর চাইতে কি আরো সুন্দর আছে? এবার আল্লাহ তাআলা বলবেন ও নবী প্রধান অতিথি আমি আপনাকে তো আজকের এই মাহফিলে প্রধান অতিথি বানাইলাম। নবী গো আপনার উপরে যে কোরআনটা নাযিল করলাম
ওই কোরআনের মধ্যে থেকে আপনি সূরা ইয়াসিনটা আজকের মাহফিলে তেলাওয়াত করেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সমস্ত জান্নাতি লোকেরা পাগল পারা হয়ে যাবে, আল্লাহ আরেকটু তেলাওয়াত করার সুযোগ দেন বিশ্বনবীকে, আমরা আরো শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এর চাইতে কি মধুর কণ্ঠ কি তোমরা কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছো কি? আরো সুন্দর, আমরা পাগল হয়ে গেছি কণ্ঠ শুনে। আরো সুন্দর আছে? বলবে হ্যাঁ আরো সুন্দর আছে। বলবে এতদিন তো দুনিয়াতে তো আমার কুরআনে কারীমটা বনি আদম সে মুখস্থ করে সে তার কণ্ঠে পড়েছে, আমার কণ্ঠে পড়েছে, আব্দুল সাত্তার আমার কণ্ঠে পড়েছে, আব্দুল জব্বার আমার কণ্ঠে পড়েছে, আব্দুল্লাহ আমার কণ্ঠে পড়েছে। আমার কণ্ঠে কি শুনবে কি? আমার কণ্ঠে কি শুনবে কি? বলবে আল্লাহ আপনার কণ্ঠ শুনতে চায়। এবার আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করবেন। আমরা তো পড়ি আর রহমান, কি পড়ি? আল্লাহ একটু বাড়াই বলবেন, কারণ এটা তো আল্লাহ সূরা, আল্লাহ পড়বেন আনার রহমানু আল্লামতুল কুরআন খলাকাতুল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানটা তেলাওয়াত করবেন। শত শত হাজার হাজার বছর চলে যাবে, সমস্ত জান্নাতের উপর অজ্ঞান হয়ে যাবে। অর্থাৎ অজ্ঞান হয়ে যাওয়ার ব্যাখ্যা হলো নড়াচড়া থাকবে না, একেবারে স্তব্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ আপনি আরো তেলাওয়াত করেন, আরো তেলাওয়াত করেন। হুর গিলমানেরা শত শত হাজার হাজার সিরকুট দিবে, আল্লাহ তুমি আজকে মাহফিলটা সমাপ্তি করো, নইলে তো আমরা আমাদের স্বামীগুলোকে পাবো না। মাবুদ তোমার কাছে আমরা আবেদন জানাচ্ছি, তুমি আজকে মাহফিলটা সমাপ্তি করো, নইলে তো আমাদের স্বামীগুলোকে পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলটা সমাপ্তি করবেন। জান্নাতি লোকেরা জান্নাতের সাওয়ার উপর আরোহণ করে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, যাকে যে জান্নাতটা দেওয়া হয়েছে, যাকে জান্নাতুল নাঈম দেওয়া হয়েছে সে জান্নাতুল নাঈমে যাবে, যাকে জান্নাতুল ফেরদাউস দেওয়া হয়েছে সে জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাবে, যাকে দারুস সালাম দেওয়া হয়েছে সে দারুস সালামের মধ্যে যাবে। এক একজনের জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে তখন তাদের রমণীগণ তাদেরকে চিনতে পারবে না, বলবে তুমি কে? চোখ বড় করে তাকাবে যে তুমি কে? বলবে আমাকে কি ছিল না, আমি তো তোমার মতো স্বামী, ওই যে আল্লাহ তাআলার মাহফিলে গিয়েছিলাম, এখন আসলাম, তুমি কি আমাকে ছিল না? না চিনার কারণটা কি? বলবো তোমার চেহারা, তোমার আকৃতি তো পরিবর্তন হয়ে গেছে, আগে যেরকম সুন্দর ছিলে আল্লাহর মাহফিল থেকে আসার পরে কোটি কোটি গুণ বেশি তুমি সুন্দর হয়ে গেছো। আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য মাহফিলে আসার দরকার আছে না নাই? মাহফিল থেকে যাওয়ার পরে চেহারা পরিবর্তন হয়ে যাবে। যারা এখন এই মাহফিলের প্যান্ডেলে না থেকে দোকানে আছে তারা কি নূর কি পাবে? কথা বলেন না। এজন্য যারা দূরে আছি আমরা এই নূর নেওয়ার জন্য মাহফিলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন, কত সুন্দর একটি সূরা। এখন একটি প্রশ্ন, যে আল্লাহ তাআলা সূরা রহমানটা তো তেলাওয়াত করেছেন, এখানে আল্লাহ তাআলা সূরা রহমানটা কিভাবে তেলাওয়াত করলেন দেখেন। আর রহমানু আল্লামাল কুরআন, রহমান হচ্ছে তিনি, কুরআন শিখাইলেন যিনি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন আগে না কোরআন আগে শিক্ষা দিলেন? মানুষ আগে সৃষ্টি করলেন না কোরআন আগে শিক্ষা দিলেন? আল্লাহ তাআলা যে এমন ভঙ্গিমাতে বলল যে মনে হয় যেন আল্লাহ আগে কোরআন শিক্ষা দিলেন,
তারপরে মানুষ শিক্ষা দিলেন। আল্লাহ কোরআন কোরআন শিক্ষার কথা আগে বললেন, মানুষ সৃষ্টি করার কথা পরে বললেন। কারণটা কি? দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য তো বলি আলেমের কাছে যেতে হবে। আলেমের কাছে কি? তো হিন্দুস্তানে একজন আলেমের আদালত উঠানো, কোথায় উঠানোর পরে বলতেছে যে তোমার এই শাস্তির কারণে আজকে তুমি এই সাজা পাবা। এখন জজ বলতেছে যে হে আলেম, তোমার কোন চাহিদা আছে নাকি, তোমার কোন কথা আছে নাকি? উকিল বলে আরে আলেমরা কি জানে, আলেমরা কি, মৌলবীরা কি জানে, এরা কি বলবে? এখানে যারা আদালতে এসে কথা বলবে এত তো ব্যর্থ ভয়ে। এখন মৌলবী বলতেছে আচ্ছা আমি একটি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা না দিয়ে দিবি। হ্যাঁ বা, আমার কথা বুঝেন তো? হ্যাঁ বা না বলবেন তো? বুঝেন কিনা? তো বলে যে আমি এমন একটি প্রশ্ন করব যে প্রশ্নের উত্তরটা হ্যাঁ বা না দিয়ে দিবেন। জীবনে কি এমন কোন প্রশ্ন আছে নাকি যে হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে না? অবশ্যই দিতে পারবো। বললো আচ্ছা ঠিক আছে, যদি হ্যাঁ বা না দিয়ে যদি দিতে পারো তাহলে তোমার চাকরি টিকে থাকবে, আর যদি না দিতে পারো তাহলে তোমার চাকরি বাতিল। তোমার চাকরি কি বাতিল। এবার মৌলবী বলতেছে যে আমি তো শুনেছি তোমার বাবা আগে চোর ছিল। তোমার বাবা কি আগে চোর ছিল, এখনো কি চুরি অভ্যাস কি আছে নাকি? এখনো কি চুরি অভ্যাস আছে নাকি? এখন যদি বলে যে হ্যাঁ তাহলে আগেও ছিল এখনো আছে, আর যদি বলে না তাহলে আগে ছিল এখন নাই। আগে ছিল কি এখন নাই। এখন তো সে তো হাও বলতে পারছে না, নাও বলতে পারছে না, এবার কাঁদতেছে। এবার কি করতেছে? কান্না করতেছে। এখন জজ বলতেছে যে হে উকিল সাহেব, তুমি হিন্দুস্তানে এত বড় উকিল, কান্না করতেছে কেন? বলতেছে যে আমি 20 বছর আগে শুনেছি যে আলেমরা পরকালে উকিল হবে, বিশ্বাস হয় না, এখন বিশ্বাস হয়েছে, এই জন্য কান্না করতেছে। আলেমরা পরকালে কি হবে বলেন না? উকিল হবে। এটা আমি 20 বছর আগে শুনেছি, আমার বিশ্বাস হয় নাই, এখন বিশ্বাস হয়েছে, এই জন্য কান্না করতেছি। আর কোনো কিছু নাই। এই জন্য আলেমরা জানে কি জানে না? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা আগে বললেন, মানুষ সৃষ্টি করার কথা পরে বললেন। এর সূক্ষ্ম রহস্য জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা বললেন এমন ভঙ্গিতে মনে হয় যেন কোরআন শিখাইলেন আগে, মানুষ সৃষ্টি করলেন পরে। বাস্তবিকভাবে দেখা যায় যে আগে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তারপরে কোরআন শিক্ষা দিলেন। মুফাসসিরিনে কেরাম এটার কয়েকটা ব্যাখ্যা লিখেছেন, তার মধ্যে কয়েকটি ব্যাখ্যা করব। এক নম্বর ব্যাখ্যা হলো যে মানুষ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বলেন না? কয় প্রকার? মুখস্থ করবেন এটা। এক নম্বর মানুষ হচ্ছে জন্মগত মানুষ, আরেক নম্বর মানুষ হচ্ছে গুণগত মানুষ। মানুষের বংশে যারা জন্মগ্রহণ করে তাদেরকে বলা হয় জন্মগত মানুষ। জন্ম হওয়ার পরে স্পেশালি যে গুণ অর্জন করে তাকে বলে গুণগত মানুষ। যে ওই স্পেশালি গুণ এটা অর্জন করতে পারে না তাকে জন্মগত মানুষ বলা হয়, তবে গুণগত মানুষ বলা হয় না। মানুষ বলা কি হয় না। এখন জন্মগত মানুষের ব্যাখ্যা তো আমাদের সকলের কাছে স্পষ্ট। গুণগত মানুষ কাদেরকে বলা হয়? আল্লাহর আদালতে গুণগত মানুষ তারাই হবে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, তারাই হচ্ছে সবচেয়ে গুণগত মানুষ। আর যারা মানুষের বংশে জন্মগ্রহণ করেছে তবে কোরআনের শিক্ষা শিক্ষিত না, তারা গুণগত মানুষ না, তারা হচ্ছে হিংস্র প্রাণীর মতো। ঠিক না? আচ্ছা, খাওয়া দাওয়া, ঘুমানো, সন্তান জন্মগ্রহণ করা, সন্তান জন্ম দেওয়া, এটা কি মানুষের গুণ? কথা বলেন না। যদি খাওয়াও যদি মানুষের যদি গুণ হতো তাহলে তো গাদাও খায় মানুষও খায়, পার্থক্য কি হলো? যদি ঘুমানোটাই যদি মানুষের যদি গুণ হতো তাহলে বলদও ঘুমায় মানুষও ঘুমায়। ঠিক না? বেছে যদি সন্তান জন্ম দেওয়া যদি মানুষের গুণ হতো তাহলে কুকুরও সন্তান জন্ম দেয়, মানুষের সন্তান জন্ম দেয়, তাহলে এটা কিভাবে গুণ হলো? ঠিক না? বেছে এটা মানুষের স্বভাবজাত বিষয়।
খানা খাওয়া, ঘুমানো, সন্তান জন্ম দেওয়া। তবে গুণগত মানুষ হচ্ছে তারা যারা কোরআনের শিক্ষা শিক্ষিত, তারা হচ্ছে গুণগত মানুষ। ঠিক না? এজন্য আমরা গুণগত মানুষ হবো না, জন্মগত মানুষ হবো। কারা কারা গুণগত মানুষ হতে চান? হবেন ইনশাআল্লাহ। আল্লাহকে দেখান যে আমরা গুণগত মানুষ হতে চাই ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শিক্ষার কথা আগে বলে এটাই শিখাচ্ছেন যে যেই মানুষটা গুণগত মানুষ না হবে সে মানুষ না, সে হচ্ছে হিংস্র প্রাণীর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে যে তারা হচ্ছে হিংস্র প্রাণীর মতো, বরং তার চাইতে নিকৃষ্ট যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত না হবে তারা হিংস্র প্রাণীতে একসময় পরিণত হবে। ইউরোপ আর আমেরিকাতে বিয়ে ছাড়া সন্তান হয়, বিয়ে ছাড়া, আমার কথা বুঝেন, বিয়ে ছাড়া কি অর্থাৎ তাদের জন্য বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া এটা হালাল, বরং হালাল না, এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর আমাদের বাংলাদেশে বিয়ে ছাড়া বা মুসলিম কান্ট্রিতে মুসলমানদের জন্য বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? কাজেই কোন মানুষ যদি বিয়ে ছাড়া যদি সন্তান যদি জন্ম দেয়, মুসলমান যদি দেয়, তাহলে সে কি গুণগত মানুষ হবে না জন্মগত মানুষ হবে? তার মাঝে আর হিংস্র প্রাণীর মধ্যে কিভাবে পার্থক্য? গরু যেরকম ভাবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেয়, কুকুর যেরকম ভাবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেয়, মানুষ যদি কোরআনের কোন একটি বিষয়কে যদি পালন যদি না করে তাহলে তারও হিংস্র প্রাণীর মতো হবে। এজন্য গুণগত মানুষ হওয়া দরকার আছে না নাই? এজন্য কোরআনের শিক্ষা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? অবশ্যই। এখন এটা দেখে আরেকটি বিষয় বের হলো, একটা হচ্ছে কোরআনের শিক্ষা, একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা। কি শিক্ষা? বুঝেন আমার কথা? একটা হচ্ছে কোরআনের শিক্ষা, একটা কি দুনিয়াবী শিক্ষা। আরেকবার বলি, একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, একটা হচ্ছে পরকালের শিক্ষা। পরকালের কি শিক্ষা? যে দুনিয়াবী যে শিক্ষাটা আছে, যেমন কেউ ইঞ্জিনিয়ার লাইনে পড়ে, কেউ ডাক্তারের লাইনে পড়ে, এক একজনে এক এক লাইনে পড়ে। এই দুনিয়াতে যত শিক্ষা আছে, যত শিক্ষা সিলেবাস আছে, সবকিছু হচ্ছে মানুষের বানানো শিক্ষা, মানুষের রচিত শিক্ষা, মানব রচিত শিক্ষা। আর পরকালে যে শিক্ষাটা আছে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এটা হচ্ছে আল্লাহ রচিত শিক্ষা। দেখতে পাচ্ছি এটা আল্লাহ রচনা করেছেন। আচ্ছা, 200 বছর আগে, কত শত বছর আগে? এই বাংলাদেশের হিসাবটাই বলতেছি, 200 বছর আগে বাংলাদেশের মধ্যে বাংলাটা শিক্ষা ছিল কি ছিল না? ছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে। এর আগে অনেকের ভাষা ছিল খেসুড়ি ভাষা, কেউ ইংরেজিতে কথা বলতো, কেউ উর্দুতে বলতো, কেউ ফার্সিতে বলতো। যারা আমেরিকাতে পড়াশোনা করেছে তারা ইংরেজিতে বলতো, যারা ইরাকে গিয়েছিল তারা ফার্সিতে কথা বলতো, যারা ভারত কান্ট্রিতে ছিল তারা উর্দুতে কথা বলতো, খিচুড়ি ভাষা ছিল। আজ থেকে 200 বছর আগে এই বাংলা ভাষার অস্তিত্ব ছিল না। অনেক লোক নিরক্ষর ছিল, নিজের নামটা লিখতে কষ্ট হতো। তাহলে এই বাংলাদেশের শিক্ষার কথা বলতেছি। তাহলে আমাদের যে এখন বর্তমানে যে প্রাইমারি স্কুলগুলো আছে, আমাদের বর্তমানে যে স্কুল এবং কলেজ ভার্সিটি যে শিক্ষাটা আছে, এটা 200 বছর আগে ছিল না? ছিল না? ছিল কি ছিল না? ছিল না। তাহলে প্রাইমারি স্কুলে এর অস্তিত্ব আসার আগে যেই কোনো লোক, যেই কোনো একজন ব্যক্তি এগুলো আবিষ্কার করে, সে ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করে, সে প্রাইমারি স্কুলে সে আবিষ্কার করেছে। এরপরে প্রাইমারি স্কুলের মধ্যে যারা দক্ষতা অর্জন করেছে তারা হাই স্কুল আবিষ্কার করেছে। হাই স্কুলের পরে যারা দক্ষতা অর্জন করেছে তারা কলেজের উপর যারা দক্ষতা অর্জন করেছে তারা ভার্সিটি। তাহলে হিসাব যদি করা হয় যে ভার্সিটি, কলেজ, হাই স্কুল এগুলো একসময় ছিল না,
বাংলা ভাষায় এগুলো একসময় ছিল না, ইংরেজি ভাষাও আজ থেকে হতে পারে 500 বছর আগে ছিল না, ফার্সি ভাষাও এর আবার থেকে ছিল না, উর্দু ভাষাও ছিল না, আরবি ভাষা ছিল কি ছিল না? কথা বলেন না কেন? ছিল। 1000 বছর আগে, 1500, এবার একটা হিসাব যে স্বর অস্বর আ এ বি এরপরে আলিফ বে ফে উর্দুতে যে সমস্ত শব্দগুলো আছে এগুলো আগেই ছিল না, তবে সবকিছু ছিল জিরো, এরপরে 1 2 3 এভাবে আবিষ্কার হতে হতে আজকে আমরা এই ভাষাগুলোর উপর শিক্ষা অর্জন করেছি। আর যদি আরবি ভাষার উপর যদি আমরা গভীর গবেষণা করি, আল্লাহর পক্ষ থেকে আলিফ এসেছে, আল্লাহর পক্ষ থেকে বা এসেছে, আল্লাহর পক্ষ থেকে তা এসেছে, আল্লাহর পক্ষ থেকে আলিফ লাম মিম এসেছে, আল্লাহর পক্ষ থেকে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি এসেছে, আল্লাহর পক্ষ থেকে নবীর উপর নাযিল হয়েছে, নবী থেকে সাহাবায়ে কেরাম শিখলেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন শিখলেন, তাবিঈন থেকে তবে তাবিঈন শিখলেন, তবে তাবিঈন থেকে আইম্মায়ে মুজতাহিদিন শিখলেন, মুজতাহিদিনদের পরে মুতাকাদ্দিমিন শিখলেন, মুতাকাদ্দিমিনের পরে মুতাআখিরিনরা শিখলেন। এভাবে শিখতে শিখতে আমাদের উস্তাদেরা এভাবে শিখতে শিখতে ভারত মহাদেশে আসার পরে, ভারত দেশে আসার পরে বাংলাদেশে আসলো, এরপরে আমরা কোরআনে শিক্ষিত হলাম। তাহলে এই শিক্ষার যদি গুণাবর্তন যদি তালাশ করা হয় কোথায় বলেন না? আল্লাহ তাআলা বলেন কোথায়? কারণ আলিফ বা তাসা এগুলো কার আবিষ্কৃত? কাজেই কোন মানুষ যদি চাই কোরআনের শিক্ষাকে বন্ধ করবে, এটা কোশ্চিন কেন সম্ভব না? ঠিক না? ঠিক। 2000 সালের ঘটনা, আজ থেকে প্রায় 13 বছর আগে পেপার পত্রিকার মধ্যে নিউজটা এসেছিল। তুরস্কের একটা নৌগাড়িতে একটা কনফারেন্স করা হয়েছিল। এই কনফারেন্সে আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, ইউরোপ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন খ্রিস্টান, ইহুদি, এরপরে হিন্দু, বৌদ্ধ সবাই এখানে একত্রিত হয়েছে। নাচ গানের ব্যবস্থা করা হয়েছে এবং মদেরও ব্যবস্থা করা হয়েছে। গুনাহের আড্ডা চলতেছে। এক পর্যায়ে একজন ইহুদি ক্যাপ্টেন, তার মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি আসে। কি বুদ্ধি? সে একজন দারোয়ানকে বলে যে কোরআন শরীফ নিয়ে আসো। কি নিয়ে আসো? কোরআন শরীফ নিয়ে আসো। আনার পরে বলতেছে যে কোরআনে কারিমটা খোলো, 14 নম্বর পারা খোলো। 14 নম্বর পারা কি? এবং সূরা হিজরির 9 নম্বর আয়াতটা তেলাওয়াত করো। বললো আমি তো তেলাওয়াত করতে পারি না। ওই ধর্মদ্রোহী ইহুদি তেলাওয়াত করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে এটার ব্যাখ্যা করো। বললো যে আমি ব্যাখ্যাও পারি না। বলে এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ কোরআন নাযিল করলেন এবং এর হেফাজত আল্লাহ তাআলা দিবেন। আমি আজকে চাইবো আল্লাহ এই কোরআনকে কিভাবে হেফাজত করে। ওই ধর্মদ্রোহী শয়তান কোরআনে কারীমের প্রত্যেকটা পৃষ্ঠাকে ছিঁড়ে নর্তকীদের পায়ের মধ্যে নিক্ষেপ করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করলেন, আগুনকে হুকুম করলেন, মুহূর্তের মধ্যে পুরা কনফারেন্স ধ্বংস হয়ে গিয়েছে। পত্রিকার মধ্যে এসেছে প্রায় 50,000 লোক মারা গেছে। কয় হাজার? এবং লাখ লাখ তুরস্কের লোকেরা, ইহুদি খ্রিস্টানরা তারা নিহত হয়েছে। যেন কোরআন হেফাজতের দায়িত্ব কে নিলেন? আরো জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ কোরআনে কারীমটা আসমানকে দিলাম, আসমান নিল না। আমি আল্লাহ জমিনকে দিলাম, জমিন নিল না। আমি আল্লাহ পাহাড়কে দিলাম, পাহাড় নিল না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ তাআলা আসমানকে বললেন, আসমান আমার কোরআনে কারীমটা ধরো। আসমান বলল, না না পারবো না। আল্লাহ
কোরআনটা আমি রাখতে পারবো না, এতটুকু শক্তি আমার নাই। আল্লাহ তাআলা জমিনকে বললেন, হে জমিন তুমি কোরআনে কারীমটা ধরো। বললো আল্লাহ যেখানে এত বড় আসমান নাই না, সেখানে আমি জমিন কিভাবে নেব? আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বললেন, পাহাড় আমার এই কোরআনে কারীমটা তুমি ধরো, তোমাকে আমি আল্লাহ তাআলা হাদিয়া দিচ্ছি। পাহাড় বলে যেখানে আসমান নেই নাই, যেখানে জমিন নেই নাই, এত বড় আসমান এত বড় জমিন নেই নাই, আমি পাহাড় কিভাবে এই কোরআনে কারীমটা ধারণ করব? আল্লাহ তাআলা এবার মানুষকে দিলেন, ও মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন দিচ্ছি, কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালিত করতে পারো, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওরে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য হাবলুল্লাহর ব্যবস্থা করলাম, আমি আল্লাহ তোমাদের জন্য রশির ব্যবস্থা করলাম। রশির দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। আল্লাহ তাআলা কোরআনে কারীমটা লৌহে মাহফুজ থেকে নাযিল করলেন, এরপরে প্রথম আসমানে নাযিল করলেন বাইতুল ইজ্জাতে, এরপরে দুনিয়াতে আস্তে আস্তে নাযিল করলেন। ওরে বান্দা দুনিয়ার মধ্যে যে একটা রশি আছে, রশির তিনটা মাথা থাকে, শুরু মাঝখান শেষ। বান্দা কোরআনে কারীমটা আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করলাম, এরপরে দুনিয়াতে নাযিল করলাম। বান্দা যদি এই রশিটা ধরে যদি তোমার জীবনকে যদি পরিচালিত করতে পারো, আমি আল্লাহ তোমাকে রশির মাধ্যমে তোমাকে জান্নাত দিয়ে দিব। এই রশিটাই তোমাকে জান্নাত নিয়ে যাবে। আল্লাহু আকবার। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সম্পর্কে কি কি বলেছিলেন জানা দরকার আছে না? মুসলিম শরীফের 272 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করলেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। বিশ্বনবী বলেন এই কোরআনের দ্বারা অনেক লোক সম্মানিত হয়েছে, অনেক লোক লাঞ্ছিত হয়েছে। এই কোরআনের কারণে সূরা তাহা তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, অনেক বড় বড় নেতারা ইসলাম গ্রহণ করেছে। আর কোরআন না শোনার কারণে আবু জাহেল তিনি হিকমতের অধিকারী হওয়া সত্ত্বেও, ওই সমাজের মধ্যে সে সবচেয়ে বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও তার উপাধি ছিল আবু জাহেল। তার মূল নাম কি জানেন? আবুল হাকাম, মানে হিকমতে ভরপুর, সব কৌশল জানে, শয়তানি কৌশল। কি কৌশল? এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। হে উম্মত, কোরআন দ্বারা যদি তোমার জীবনকে যদি পরিচালিত করতে পারো, তাহলে তোমার জীবনটা সুন্দর জীবন হবে, তোমার জীবনটা ফুলের জীবন হবে। ফুলকে যেরকম ভাবে মানুষ মহব্বত করে, তুমি যদি তোমার জীবনকে যদি কোরআনের মতো যদি সাজাইতে পারো, রঙিন করতে পারো, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে মহব্বত করবে। বাইহাকি শরীফের আরেকটি হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকি শরীফের 3 নম্বর খণ্ড 372 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন। উনি ছিলেন আফকাহুস সাহাবা, সাহাবে কেরামদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلفه ساقه إلى النار। আল্লাহ নবী বলেন কোরআন হচ্ছে এমন সুপারিশকারী যে কোরআনের সুপারিশটা গ্রহণযোগ্য হবে। কোরআন হচ্ছে সুপারিশকারী, তার সুপারিশটা গ্রহণ করা হবে। কোরআন তেলাওয়াতকারীকে যখন কবরে যখন ডাকা হবে, কোরআন মানুষের আকৃতি ধারণ করে, একটা পরিপূর্ণ একটা আকৃতি ধারণ করে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা আজ আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর
দিয়া আমি এই তেলাওয়াতকারীকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন যে কাল হাসর মাঠে কোরআন বলবে তুমি কোরআনওয়ালাকে তুমি পোশাক দান করো, তখন আল্লাহ বলবে ধরো ধরো তুমি পোশাক নাও, এরপর বলবে আল্লাহ তুমি জান্নাত দান করো, বলবে তো তাই সে তো জান্নাত পাওয়ার উপযুক্ত না। আল্লাহ বলবে এ কোরআনওয়ালা সে তো জান্নাতের উপযুক্ত না, কোরআন বলবে তাকে জান্নাত দিয়ে দাও, যদি না দাও তাহলে আমি যে তোমার কোরআন এই কোরআনটাও না, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। তাহলে কোরআনের সুপারিশ কাল হাসর মাঠে গ্রহণযোগ্য হবে, কোরআন হবে সবচেয়ে বড় সুপারিশকারী। এরপর আল্লাহর নবী বলেন ওয়ানাহিলুল মুসাদ্দাকুন, যে কোরআন যদি কারো বিরুদ্ধে যদি অভিযোগ করে তাহলে আল্লাহ তাআলা তা গৃহীত করবেন। কোরআন যদি বলে আল্লাহ যে এই কোরআনটা আমি তার ঘরের মধ্যে ছিলাম, একবারও তো সে তাকাইলো না, একবারও তো তার হাতের মধ্যে নিল না, একবার তো সে চুমু খাইল না, একবারও তো আমার একটি অক্ষরও তেলাওয়াত করলো না, মাবুদ তো আজকে তোমার কাছে তার বিরুদ্ধে নালিশ দিচ্ছি যে তুমি তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। এরপর আল্লাহর নবী বলেন মান জালাহু ওয়া বা'দাহু ফাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে কোরআন কি সামনে রাখবে, অর্থাৎ কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, কোরআন তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান জালাহু খালফাহু সাকাহু ইলান নার, যে কোরআনের কি পিছনে রাখবে, অর্থাৎ কোরআন অনুযায়ী যারা নিজের জীবনকে পরিচালিত করবে না, এই কোরআন অনুযায়ী না জীবনকে পরিচালিত না করার কারণে ফেরেশতারা তার পিণ্ডুলি ধরে তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। আমরা তো দুনিয়াতে কেউ যদি কোনো অপরাধ করে তো কাঁচা ধরে বা মাথা বেঁধে, কিসে ধরে বলেন না, মাথা বেঁধে বা কাঁচা ধরে, ঠিক না বেঠিক? কারণ হাসরের মাঠে যারা নিজের জীবনকে কোরআন অনুযায়ী পরিচালিত না করবে, ফেরেশতারা তার উভয় পাকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সহজ কানটা কতটুকু আছে, বেশি আছে, দু পাটা ধরে দু তিন জোড়া যদি এভাবে দেয় অনেক দূরে, ঠিক না ঠিক? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের 1 নম্বর খণ্ড 206 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন কাল হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে কুরআনওয়ালারা তোমরা পড়তে থাকো, ইকরা ওয়ারতাকি এবং ছড়তে থাকো, তোমরা যত বেশি পড়বা কোরআনের পুরাটা যদি পাঠ যদি শুরু করে দাও তাহলে কোরআনের প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে এক একটি তারা জান্নাত বিশিষ্ট দান করব। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমরা যেভাবে দুনিয়াতে পড়েছো থেমে 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 শুদ্ধ আকারে যে পড়েছো, অশুদ্ধ আকারে যে তোমরা পড়া নাই, যেভাবে তোমরা শুদ্ধ আকারে পড়েছো এভাবে যদি তেলাওয়াত করো আমি আল্লাহ তোমাদেরকে আজকে একেবারে সর্বোচ্চ জান্নাত তোমাদেরকে দান করব। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, উনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের নেতা, অর্থাৎ অনেক বড় মুফাসসির ছিলেন। উনি আরেকটা হাদিস বর্ণনা করেন তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী বলেন যে উম্মতের অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ না থাকবে, কোরআন তেলাওয়াত না থাকবে, তার অন্তরটা হলো শূন্য বিটার ন্যায়। যে ঘরের মধ্যে কোনো লোক বসবাস করে না, যে বাড়িতে কোনো লোক বসবাস করে না, সেই বাড়ির মধ্যে সেই ঘরের মধ্যে জিন ভূত বসবাস করে, ঠিক না ঠিক? আর যে অন্তরের মধ্যে কোরআন তেলাওয়াত না থাকবে তাহলে সেই অন্তরের মধ্যে জিন শয়তান তার অন্তরের মধ্যে, ইবলিস শয়তান তার অন্তরের মধ্যে বাসা বাঁধবে। এই জন্য যার অন্তরের মধ্যে কোরআন না থাকবে সে ছোট গুনাহ করতে 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 বড় গুনাহ করবে,
চুরি করলে এরপরে ডাকাতি শুরু করবে, ডাকাতি শুরু করার পরে এরপরে জানা হয়ে যাবে, মদ পান করবে, আস্তে আস্তে সে হালাকের মধ্যে চলে যাবে, বরবাদের মধ্যে চলে যাবে। এতে প্রতিমান হলো যে কোরআন হচ্ছে হেদায়েত, কোরআন হচ্ছে সরল পথ দেখায়, কোরআন মানুষকে সরল পথ দেখায়, কোরআনের দ্বারা মানুষের হেদায়েত নসিব হয়। আর কোরআন যদি না থাকে তাহলে মানুষের হেদায়েত নসিব হয় না। আমেরিকা আর পাকিস্তানের একটা ছেলের সাথে আর আমেরিকার একটা মেয়ের সাথে রিলেশন হলো। এখন এক পর্যায়ে সিদ্ধান্ত হলো এক অপরকে বিয়ে করবে। এখন আমেরিকার যে মেয়েটা এটা হচ্ছে খ্রিস্টান, আর পাকিস্তানের যে ছেলেটা এটা হচ্ছে মুসলমান। এখন মেয়ে আবদার জানাচ্ছে বাপকে যে আমি এই ছেলেকে বিয়ে করবো। বললো সে তো মুসলমান, তুমি কিভাবে বিয়ে করবো? বললো সে তো আমাকে বিয়ে করতে রাজি। তো বললো যে বিয়ে করতে হলে তাকে কয়েকটি শর্ত মানতে হবে। কয়েকটি কি শর্ত মানতে হবে? এক নম্বর শর্ত হলো যে তাকে ঈমান ছাড়তে হবে। কি ছাড়তে হবে? 2 নম্বর শর্ত হলো যে তাকে দেশ ছাড়তে হবে। 3 নম্বর শর্ত হলো মা বাবার সাথে সম্পর্ক ছাড়তে হবে, আলাপ আলোচনা বন্ধ করতে হবে। সে বললো যে 3টা শর্তের উপর আমি একমত। এবার বিয়ে হয়ে গেল, সন্তান হলো। ওই লোকটা সে চাকরিতে যায়, তার পকেটের ভিতরে একটা পকেট ছিল, ছোট পকেট। কি ছিল? ছোট পকেট। ছোট পকেটের মধ্যে একটা ছোট্ট একটা গ্রন্থ ছিল। এই লোকটা চাকরিতে যায়, আরো একটা জামাই গায়ে দেয়, যে জামার ভিতরে ছোট্ট একটা গ্রন্থ আছে, ওই জামাইটাই গায়ে দেয়। হঠাৎ করে জামাটা খুলে একদিন আরেকটা জামা পরিধান করে চাকরিতে চলে গেল। চাকরি থেকে আসার পর বাড়িতে যখন আসলো, এবার জামাটা খোঁজ করতেছে, জামাটা পাচ্ছে না। স্ত্রীকে বলল যে আমি এখানে এই জায়গাতে একটা জামা রাখলাম, ওই জামাটা কোথায়? বললো ওই জামাটার ভিতরে কি আছে তুমি একটু বলো। বললো না না বলা যাবে না। বললো না তুমি একটু বলো। বললো আমাদের গ্রন্থ আল কোরআন ছিল। বললো আমি কোরআনটা দূরে নিক্ষেপ করেছি, একটা গাড়ি যাচ্ছে, গাড়ির উপর রেখে দিয়েছি। ওই লোকটা বললো তুমি কি করেছো? পাগল পাড়া হয়ে গেলেন। তার শরীরের মধ্যে জামা ছিল, জামা ছেড়ে ফেললেন। স্ত্রী বলতেছে যে ছোট্ট একটি গ্রন্থ চলে গেলে সমস্যাটা কি? বলল তোমার মতো স্ত্রীর আমার কোনো প্রয়োজন নাই। ছোট ছোট বাচ্চা ছিল, হাত ধরে পা ধরে বলতেছে বাবা তুমি যাবে না। বলল আমার কোনো সন্তানের কোনো প্রয়োজন নাই। তিনি পাগল পাড়া হয়ে গেলেন। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। মালের গাড়িটা কোথায় গেল? সন্ধান নিতে নিতে যে মহিলা স্তূপের মধ্যে গেল, ফজর আযান পর্যন্ত তালাশ করা শুরু করে দিলেন। এক পর্যায়ে ছোট্ট গ্রন্থটা, ওই কোরআনটা পেয়ে গেলেন। বুকের মধ্যে লাগাইয়া চুমু খাইয়া মসজিদে চলে গেলেন। যাওয়ার পর মুয়াজ্জিনকে বললেন যে আমি একজন মুমিন ছিলাম, আমি একজন ইমানদার ছিলাম, আমি একজন মুসলমান ছিলাম, তবে যে কোনো কারণে হোক আমি ধর্মকে পরিত্যাগ করেছি, মুরতাদ হয়ে গেছি। ও মুয়াজ্জিন আপনি আমাকে কালিমা পড়ায়া দেন। এবার মুয়াজ্জিন তাকে কালিমা পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে সর্বশেষ এই ছোট্ট একটি গ্রন্থ, ছোট্ট একটি কোরআনটা তার হেদায়েতের কারণ হয়েছে। এজন্য আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতুল করিম। শূন্য বিটার ন্যায় অন্তরটা হয়ে যাবে, অন্তরটা জানকার হয়ে যাবে। চুরি ডাকাতি এগুলো করতে মনে চাইবে, নামাজ না পড়তে মনে চাইবে, যদি কোরআনের শিক্ষা যদি আমার অন্তরের মধ্যে না থাকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস ইমাম বাইহাকি বর্ণনা করেন। বাইহাকি শরীফের 3 নম্বর খণ্ড 392 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা'উ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহর নবী বলেন যে সমস্ত মানুষের অন্তরটা যারা গুনাহের কাজ করে তাদের অন্তরটা জানকার হয়ে যায়। হাদিসের মধ্যে আছে কোন মানুষ যখন একটা গুনাহ করে তখন একটা কালো দাগ হয়ে যায়, এরপরে কালো দাগ হতে হতে তার অন্তরটা জানকার হয়ে যায়। রাসূল দৃষ্টান্ত শুরু করে যে লোহার মধ্যে যেরকম ভাবে মরিচা লেগে যায় এরকম ভাবে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে মরিচা লেগে যায়। মরিচা যদি জানকার ওই দাগটাকে যদি কামারে দুখানে যদি নেওয়া হয় তাহলে ওই দাঁড়টা আগের সাবেকে চলে আসে, এই দা দিয়ে সবকিছু করা যায়। ঠিক তেমনই ভাবে আমাদের অন্তরটা যাদের জানকার হয়ে গেছে আমরাও কামারের কাছে যেতে হবে। সেই কামারের নাম হচ্ছে আলেম উলামা। যেতে হবে কি হবে না? অন্তরটাকে পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে, এজন্য যেতে হবে আলেম উলামার কাছে। ঠিক আছে? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, নবী গো আমরা এই জানকার অন্তরকে কিভাবে আমরা বাঁচাবো, জানকার অন্তরকে আমরা কিভাবে পরিষ্কার করব, আমরা আমাদের জীবনকে কিভাবে সুন্দর করব? রাসূল দুইটা পদ্ধতি অবলম্বন করার জন্য বললেন। একটা পদ্ধতি হলো যে কাসরাতু যিকরিল মাউত, বেশি পরিমাণে তোমরা মৃত্যুকে স্মরণ করবে। কি পরিমাণে? মুখে না অন্তরে? কথা বলেন না। কেউ যদি মুখে বলে যে মৃত্যু মৃত্যু তাহলে হবে না, অন্তরে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমার একদিন মৃত্যু হবে। কবরের পাশে যাও, স্বীকার করতে হবে যে একদিন আমার মৃত্যু হবে। ঠিক না ঠিক? দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো তেলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত করতে হবে। যেই ব্যক্তি কোরআন কারীমটা তেলাওয়াত করবে সে যেন আল্লাহর সাথে কথা বলতেছে। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হবে সেই ঘরওয়ালারা মনে হয় যেন আল্লাহর সাথে কথা বলতেছে। যে এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত চলবে সে এলাকার মধ্যে আল্লাহ তাআলার খাস রহমত নাযিল হবে। যে এলাকার মধ্যে যে ঘরের মধ্যে যে ব্যক্তির মধ্যে কোরআন তেলাওয়াত পাওয়া যাবে না সেই ঘরের মধ্যে সে এলাকার মধ্যে আল্লাহর আযাব আল্লাহর আযাব বর্ষণ হবে, আল্লাহর আযাব হবে। এজন্য ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কথা বলেন। আগেকার দিনে ফজর নামাজের পরে প্রত্যেকটা ঘর থেকে গুনগুন আওয়াজ কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। ঠিক না ঠিক? এখন ফজর আযানের পরে গেলে গানের আওয়াজ শোনা যায়। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এই জন্য রহমত না হওয়া আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বলেন যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে সেই ঘরের মধ্যে আল্লাহর খাস রহমত নাযিল হবে, সেই ঘরের লোকেরা কখনো অভাবগ্রস্ত হবে না। আজকে রিজিকের অভাব, বিভিন্ন কষ্টে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ, ছেলে সন্তান কথা শুনতেছে না, তার একমাত্র কারণ হচ্ছে কোরআন তেলাওয়াত। ঠিক না ঠিক? এজন্য কসম করে বলি আজ থেকে যদি আপনারা যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন যে আজ থেকে আমি নিজে কোরআন পড়বো, আমার স্ত্রীকে পড়ার জন্য বলবো, আমার ছেলেকে বলবো, আমার মেয়েকে বলবো, আজ থেকে যদি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন খোদার কসম করে বলি ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা খাস রহমত নাযিল হবে, কোনো ঝগড়া বিবাদ হবে না। ঠিক আছে? আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস 2 নম্বর খণ্ড 119 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। বিশ্বনবী বলেন আমার যে উম্মত কোরআনে কারীম থেকে একটি অক্ষর পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার একটি অক্ষর পড়ার কারণে আল্লাহ তাকে 10টি নেকি দান করবে। দুনিয়াতে যখন আপনারা মার্কেটে যান, কোথায় যান? মার্কেটে। কোন জিনিস কিনলে পুরস্কার দেয় কম, পুরস্কার দেয় কি
12 ডজন কিনলে 1 ডজন পুরস্কার দেয়। কয় ডজন? না 12 ডজন কিনলে 12 ডজন দেয়, 1 ডজন দেয়। কয় ডজন? 12 ডজন। তাও কিনলে পুরস্কারের দুনিয়ার মানুষের মন মানসিকতা কম, এদের পুরস্কার দেয় কম। আল্লাহ বলে আমার যে বান্দা আমার কালামুল শরীফ থেকে একটি অক্ষর পাঠ করবে, আমি আল্লাহ তাকে 10টা নেকি দেব। কারণ আমি আল্লাহর ওয়াদা, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দা যদি একটা নেকি যদি করে, আমি আল্লাহ তাকে 10টা নেকি দেব। এটা তো 10টা নেকি। আল্লাহ বলে যে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি বান্দার মন তো চাই। আমার বান্দা যদি খালেস নিয়ত করে যে একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, তাহলে আমি আল্লাহ তাআলা 10 নেকি নয় বরং কোটি কোটি নেকি তাকে দান করব। এটা হচ্ছে অন্তরের বিষয়। যেভাবে খালেস নিয়ত করব সেভাবে আমরা সব পাবো। করব কি করব না ইনশাআল্লাহ। রাসূল বললেন আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম দিয়ে কেন উদাহরণ দিলেন জানা দরকার আছে না? আল্লাহ নবী অন্যান্য শব্দ দিয়ে বললেন না, আলিফ লাম দিয়ে কেন বললেন? কিছু কিছু লোকদের বলে যে কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। কোরআন অর্থ কি? কোরআন অর্থ যদি কেউ না বুঝে পড়ে কোনো কি নাই, সওয়াব নাই। তাহলে কোরআনের শুরুতেই আলিফ লাম মিম, প্রত্যেকটা সূরা শুরুতে যা আছে, তাসিন মিম প্রত্যেকটা সূরা শুরুতে যা আছে, আলিফ লাম র প্রত্যেকটা সূরা শুরুতে আছে, নুন কফ সাদ কাফ হা ইয়া আইন সাদ। তাহলে এগুলোর অর্থ কে জানে? তাফসীররা বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলোর অর্থ একমাত্র আল্লাহই জানে। তাহলে শুরুতে এটার অর্থটা আল্লাহই জানে। আপনি জানলেন না তো শুরুতে এটা আপনি পারলেন না, আপনাদের সব হবে। এটা বলা যাবে না। না বুঝে যদি কেউ যদি পড়ে আর যদি শুদ্ধ যদি হয়, তাহলে রাসূলের হাদিসের ভিত্তিতে সে প্রত্যেকটা হরফের ভিত্তিতে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে সে এক একটি করে নেকি পাবে, 10টি করে নেকি পাবে। এরপর আল্লাহ নবী বলেন লাকিন আলিফুন হারফুন। তোমরা মনে করতে পারো যে আলিফ আলিফ লাম মিম এই তিনটা মিলে একটি অক্ষর, না না। লাকিন আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটি অক্ষর। আলিফ কি? একটি অক্ষর। অ কয়টি অক্ষর? সরহ একটি অক্ষর না, সেখান থেকে লাকিন আলিফুন হারফুন, আলিফ হচ্ছে একটি হরফ, একটি অক্ষর। ওয়া লামুন হারফুন, আর লাম হচ্ছে একটি অক্ষর। ওয়া মিমুন হারফুন, মিম হচ্ছে একটি অক্ষর। কোন বান্দা যদি আলিফ লাম মিম যদি পড়ে, আল্লাহ তাআলা তাকে 30টি নেকি বান্দাকে দান করবে। দেখছেন, এখান থেকে সব কামান দিচ্ছে না। আমার সাথে একটু পড়ে আলিফ লাম মিম পড়তে পারবেন ইনশাআল্লাহ। আজ থেকে আমরা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু করে দেব ইনশাআল্লাহ। বলেন তাহলে এই সমাজ শান্তিতে বলে যাবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশের মধ্যে যদি কোরআন তেলাওয়াতের যদি ব্যবস্থা করে যদি রাখা হয়, তাহলে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের মধ্যে শান্তির আবহাওয়া চলে আসবে। দেখতে পাচ্ছি এজন্য আল্লামা ইকবাল বলেছিলেন, অনেক বড় কবি পাকিস্তানের, উনি বলেছিলেন যে পুরা বিশ্ব মুসলমানদের হাতে ছিল ওই সময়, যে সময় মুসলমান কোরআন তেলাওয়াত করেছিল। আর পুরা বিশ্ব মুসলমানদের থেকে চলে গেছে তখন, যখন মুসলমান কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছিল। এজন্য কোরআন তেলাওয়াত চালাবো ইনশাআল্লাহ, চালাবো ইনশাআল্লাহ, আমরা চালাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে আরেকটি হাদিস বর্ণনা করেন, ইবনে মাজাহ শরীফের 1 নম্বর খণ্ড 19 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره أي فأحفظه فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। আল্লাহ নবী বলেন, যে বান্দা, যে মুমিন, যে উম্মত কোরআন পাঠ করবে এবং কোরআনে কারীমটা মুখস্থ করবে, আল্লাহ নবী বলেন হালাল কি হালাল মনে করবে,
হারামকে হারাম মনে করবে, যেটা হালাল সেটা গ্রহণ করবে, যেটা হারাম সেটা পরিত্যাগ করবে। চুরি ডাকাতি এটা হারাম, এটা পরিত্যাগ করবে। নামাজ পড়া এটা হালাল, এটা অর্জন করবে। আল্লাহর নবী বলেন যে ওই বান্দা যদি এটা যদি করতে পারে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া বান্দাকে, ওই হাফেজ কোরআনকে, ওই তেলাওয়াতকারীকে আল্লাহ তাআলা নিজ কুদরতিতে তাকে জান্নাতে প্রবেশ করাবে। শুধু তাই, আল্লাহর নবী বলেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। হাফেজ কোরআনকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি পাওয়ার দিবেন যে হাফেজ কোরআন তুমি 6666 তালায় থাকো, 6236 আয়াতের মধ্যে থাকো, সে যখন জান্নাতের প্রথম গেটের মধ্যে উঠবেন, প্রথম তালার মধ্যে উঠবেন, এক একটা তালার দূরত্ব হবে আসমান থেকে জমিন পর্যন্ত। সিঁড়িতে যখন উঠা যখন শুরু করবে, বাম দিকে তাকাবে, তখন দেখবে বাম দিকে জাহান্নামের আগুনে তার বাবা চলতেছে, বাম দিকে জাহান্নামের আগুনে তার মা আগুনে জ্বলতেছে, তার দাদা আগুনে জ্বলতেছে, তার নানা আগুনে জ্বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাফেজ কোরআন বলবে, আল্লাহ যে বাবার কারণে আমি কোরআন তেলাওয়াত করেছি, যে মায়ের কারণে আমি হাফেজ কোরআন হয়েছি, সে মাকে ছাড়া, সে দাদাকে ছাড়া, সেই নানাকে ছাড়া আমি এক মুহূর্তের জন্য আমি জান্নাতের গেটে, আমি জান্নাতের তালাতে 6666 তালাতে আমি হাফেজ কোরআন যাব না। এবার আল্লাহ তাআলা বলবে ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে হাসরের মাঠে তোমাকে উকিল বানিয়ে দিলাম, তুমি ওকালতি করে 10 জন জাহান্নাম প্রাপ্ত লোককে তুমি তোমার বাবাকে নিয়া, তোমার মাকে নিয়া, তোমার দাদাকে নিয়া, নানাকে নিয়া, যাকে মনে চাই আজকে তোমাকে ওকালতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা দিলাম। ওকালতের দায়িত্ব করে তুমি 10 জন লোককে নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। কারা কারা জান্নাতে থাকতে চান? থাকতে চান তো? সম্ভব হবে না, এখান থেকে শেষ। জান্নাতে যদি থাকতে হয় দুইটা নিয়ম। কয়টা নিয়ম? একটা হচ্ছে নিজে আমল করা, একটা কি নিজে কোরআন তেলাওয়াত করা। যারা এখন তেলাওয়াত করা সম্ভব হচ্ছে না, যারা মোটামুটি পারে, নিজের সন্তানকে, নিজের ছেলেকে এই পাশের মাদ্রাসাতে, ইসলামিয়া মাদ্রাসাতে, এই সমস্ত মাদ্রাসাগুলোতে ভর্তি করিয়ে দিব, তাহলে এরাই আমাদের পরকালের হবে সার্টিফিকেট। এই সার্টিফিকেট নিয়ে আমরা জান্নাতে প্রবেশ করবো। মুসা আলাইহিস সালাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কোন পাশ দিয়ে? উনি তো নবী, দেখতেছেন যে কবরে আযাব চলতেছে একজন লোকের। একজন লোকের কি কবরে আযাব চলতেছে। আসার পথে দেখতেছেন কবরে আযাব বন্ধ, ওই লোকটা জান্নাতে আছে। এখন কোথায় আছে? জান্নাতে আছে। এখন আল্লাহকে প্রশ্ন করলেন মুসা নবী, যে তোমার লকব ছিল, উপাধি ছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন, সরাসরি না, ইনডাইরেক্ট। এখন আল্লাহকে বললেন, আল্লাহ যাওয়ার পথে দেখলাম এই লোকটা জাহান্নামী, আসার পথে দেখলাম এই লোকটা জান্নাতে, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, হে মুসা, এই লোকের একটা সন্তান ছিল দুনিয়াতে, সে দুনিয়া থেকে আসার আগে মৃত্যুবরণ করার পূর্বে তার স্ত্রীকে ওসিয়ত করে গেছে যে আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবে। কোথায় পড়াবে? মক্তবে ভর্তি করাবে। এতদিন তার সন্তান মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় নাই, আজকে ওই তার ছেলেটা মাদ্রাসাতে গিয়েছিল এবং মাদ্রাসাতে যায় ওই লোকটার ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করেছে। আমি তো রহিম, আমি তো রহমান। আমি আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলাম, ও ফেরেশতারা, আমি তো আল্লাহ রহমান, আমি তো আল্লাহ রহিম, ফরম করে যাবে আল্লাহ, আমি আল্লাহ তারে কিভাবে জাহান্নামে দিই? তার সন্তান তো বিসমিল্লাহ করতেছে, তাকে জাহান্নামে না দিয়ে জান্নাতে দাও। কোথায় দাও? বলেন না, জান্নাতে।
যেন সন্তানদেরকে মাদ্রাসা দিবেন ইনশাআল্লাহ। আপনাদের এই এলাকাতে মাদ্রাসা আছে না নাই? সর্বপ্রথম আমি আমার সন্তানকে ডাক্তার বানাই, কোনো অপরাধ নেই। আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাই, কোনো দোষ নাই। কারণ প্রাইমারি স্কুল এটা আমাদের জাতীয় প্রতিষ্ঠান, হাই স্কুল এটা আমাদের জাতীয় প্রতিষ্ঠান, প্রত্যেকটা ভার্সিটি এরপরে এ সমস্ত শিক্ষা, ইঞ্জিনিয়ার শিক্ষা সবকিছু আমাদের জাতীয় প্রতিষ্ঠান। এজন্য আমরা এগুলো বিরোধিতা করি না। আপনি বানাবেন, তবে সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন ইনশাআল্লাহ। করবেন তো? তাহলে কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আরেকটি হাদিস আমরা শুনি, আবু দাউদ শরীফের হাদিস, মাশহুর একটি হাদিস, প্রসিদ্ধ একটি হাদিস, মুআজ জোহানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة زوه أحسن من زوء الشمس। আল্লাহর নবী বলেন, যে কুরআন পড়বে এবং কুরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ওই কুরআন ওয়ালার মা বাবাকে যে নূরের টুপি পরিধান করানো হবে। আল্লাহর নবী বলেন, যাওহু আহসানু মিন যাওইশ শামস, সেই নূরের টুপির আলো হবে সূর্যের আলোর চাইতে লক্ষ কোটি গুণ বেশি আলো। আজকে আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার পাশ করার পরে কত যে খুশি, আমার সন্তানের পুরস্কার পেলে আমি কত খুশি, ডাক্তার বানাইতে পারলে আমি কত খুশি, কত যে খুশি আমি। কারণ হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে কুরআন ওয়ালার মা বাবাকে নূরের টুপি পরাবেন। সুবহানাল্লাহ, কি পরাবে? মনে চায় না আপনাদের? কার কার মনে চায়? নূরের টুপি পড়বেন ইনশাআল্লাহ। সন্তানকে কোরআনের শিক্ষা শিক্ষিত করবে ইনশাআল্লাহ। বলেন, কোরআনের শিক্ষা শিক্ষিত করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার উস্তাদ মুহতারাম হুজুর এসে গেছেন, হুজুরের জন্য আমরা দোয়া করি। হুজুর খুব অসুস্থ, আজকে মাগরিবের আগে আমি হুজুরের সাথে কথা বলেছি। হুজুর 1 মিনিটের পরে মানে 2 মিনিটের পরে একটা কথা বলি, খুব অসুস্থ। হুজুরের জন্য আপনারা দোয়া করবেন। হুজুর তো এই হাতিয়াবাসীর জন্য একটা রূপ উজ্জ্বল, জন্য আমরা হুজুরের জন্য বেশি থেকে বেশি দোয়া করব। আল্লাহ যেন হুজুরের হায়াতকে আরো দীর্ঘায়িত করে আমাদের জন্য, যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হুজুরের দিক নির্দেশনায় চলার তৌফিক দান করেন। আপনারা চান না? কারা কারা চান? এখন থেকে না, স্টেজের পর থেকে, স্টেজের পর থেকে উঠার পর আলেম ওলামার সাথে থাকবেন তো? হ্যাঁ, আমরা আলেম ওলামার সাথে থাকবো, আলেম ওলামার পরামর্শ নিয়ে আমরা চলবো। তাহলে আমাদের জীবনটা আলোকিত হবে। জীবনটা কি হবে? আলোকিত হবে। আমাদের জীবনটা আলোকিত হবে, আল্লাহর সাথে আমাদের খাতির হবে। কি হবে? আল্লাহর সাথে যদি